والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আজকের এই 13তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজের পর এখানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার মন প্রাণ খুলে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিফটামি করবা না, সবাই একবার জোরে পড়ুক আলহামদুলিল্লাহ। আসলে আমার বন্ধু মাওলানা কবি মিম সুফিয়ান হাফিজাহুল্লাহ, উনি নেক ধারণা করে আমার ব্যাপারে অনেক কথা বলে ফেলেছেন। আল্লাহ তাআলা তার ধারণা অনুযায়ী যেন আমাকে কবুল করেন। আসলে আমি সিলেট ওয়াজ করি কম। এটার কারণ হলো আমি সিলেটে ওয়াজ আইলে বেড়া খাইলে, কারণ ছোটবেলা থেকে যাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমার উস্তাদ, উস্তাদের উস্তাদ, ওনাদেরকে পাশে রেখে ওনাদের স্মৃতি বিজড়িত জায়গায় বয়ান করা একটু কঠিন। তো আজকে আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না। কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াতের টুকরা পেশ করে তিলাওয়াত করেছি, এটাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, তার কথা কম বেশি মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, তার কথা কম বেশি আমরা সকলেই জানি। ইসলামের সূচনা কাল থেকে আমাদের শত্রু যারা আছে তাদের সাথে আমাদের দুই প্রকার যুদ্ধের কথা বলেছেন সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ। এক প্রকার যুদ্ধ যাদেরকে আমরা চিনি, এরা আমাদের দুশমন। আমেরিকা আমাদের দুশমন, রাশিয়া আমাদের দুশমন, ইসরায়েল আমাদের দুশমন, ভারত আমাদের দুশমন, চীন আমাদের দুশমন, ব্রিটেন আমাদের দুশমন, নেটো আমাদের দুশমন। আমরা জানি এগুলো, যাদের সাথে আমাদের অস্ত্রের যুদ্ধ হয়। আপনি 1400 বছরের ইতিহাস যদি দেখেন, অস্ত্রের যুদ্ধে মুসলমান বেশিরভাগ সময় বিজয়ী হয়েছে।
কখনো পরাজিত হয়েছে, কোনো আধিপত্যবাদের সামনে, কোনো আগ্রাসনের সামনে মুসলমান একটু নুয়ে পড়েছে, আমরা সিলেটি ভাষায় খাইতে হয়ে গেছে, তাহলে আবার ঘুরে দাঁড়াতে, আবার সোজা হাতে মুসলমান সময় নেয় নাই। আমরা মঙ্গলদের কথা জানি, আমরা তাতারদের কথা জানি। শেখ সাদি রহিমাহুল্লাহকে ইতিহাসে বলা হয় মানবতার কবি। অর্থাৎ শেখ সাদি রহিমাহুল্লাহ প্রচুর মানবতার কথা বলতেন। তিনি মানবতার কথা কেন বলতেন? মুসলমানদের যতগুলা ঐতিহাসিক নগরী আছে, মুসলমান শুধু না, পৃথিবীর স্মৃতি বিজড়িত যতগুলা শহর আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ শহর হলো বাগদাদ, ইরাকের রাজধানী। আর আমাদের ফিকহে হানাফি, আমরা যেটাকে ফলো করি, আমাদের ফিকহে হানাফির চারণভূমি ছিল বাগদাদ। আমাদের আকীদা আশআরী মাতুরিদি, আমাদের আশআরী মাতুরিদি আকীদা বিস্তৃত হয়েছে বাগদাদে। আর ফিকহে হানাফির শিকড় তো বাগদাদ, ইরাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 70 হিজরিতে ইরাকে গেলেন, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুগে 70 হিজরিতে কুফা বিজয় হয়েছে। নবী করিম হযরত ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফায় পাঠালেন, ইরাকে পাঠালেন। 17 হিজরি থেকে 33 হিজরি পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফাতে ছিলেন, ইরাকে ছিলেন। সেখানে তিনি ইন্তেকাল করলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তিনি মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করলেন নানা কারণে। তার অনুসারীরা কুফায় বেশি ছিল, তার পক্ষের লোকেরা কুফায় বেশি ছিল, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে গিয়েছেন, রাজধানী স্থানান্তর করার পর ইবনে মাসউদ ইন্তেকাল করেছেন 33 হিজরিতে। 34 হিজরিতে হযরত উসমান গনি ইন্তেকাল করার পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন আমিরুল মুমিনিন হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, তিনি মুসলমানদের রাজধানী কুফা থেকে ইরাকে নিলেন, কুফা এই মদিনা থেকে কুফায় নিলেন, ইরাকে নিলেন। ইরাকে যখন তিনি গিয়েছেন, ইরাকে যাওয়ার পর তিনি যখন ইরাকের অবস্থা দেখেছেন, কুফার অবস্থা দেখেছেন, কুফার মানুষের ইলমের অবস্থা দেখেছেন, কুফার মানুষের ফিকহের অবস্থা দেখেছেন, কুফার মানুষের হাদিসের অবস্থা দেখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য তখন দোয়া করছেন, রাহিমাল্লাহু ইবনে উম্মি আবদিন, আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর রহম করুক, আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর দয়া করুক, আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর অনুগ্রহ করুক। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর কেন রহম করবেন? আল্লাহ তাআলা ইবনে মাসউদের উপর কেন দয়া করবেন? আল্লাহ তাআলা ইবনে মাসউদের উপর কেন অনুগ্রহ করবেন? কারণ মুলি আল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা। হযরত আলী বলেন, আরে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহ তাআলা ইবনে মাসউদের উপর রহম করুক, দয়া করুক। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরো কুফা শহরকে ইলম দিয়ে ভরে দিয়েছেন। আপনি ইতিহাস পড়লে পাবেন। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। আমরা ইসলামের সূচনা লগ্নে বড় বড় 4টা শহরের কথা জানি, মক্কা, মদিনা, ইয়ামান, ইরাক। ইরাকের একটা শহর কুফা। তো কুফা ইরাক কেন্দ্রিক একটা সাহাবা একরামের একটা ধারা ছিল, যে ধারার সূচনা পুরুষ ছিলেন, প্রাণ পুরুষ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। মক্কা কেন্দ্রিক একটা ধারা ছিল, যে ধারার প্রাণ পুরুষ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইয়ামান কেন্দ্রিক একটা ধারা ছিল, যে ধারার প্রাণ পুরুষ ছিলেন হযরত মুআয ইবনে জাবাল। মদিনা কেন্দ্রিক একটা ধারা ছিল, যে ধারার প্রাণ পুরুষ ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইতিহাস আপনি পাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ। 233 বা 34 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1200 বছর আগের মানুষ তিনি। তার লিখিত আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, যেটা দারুল হাদিস কায়রা থেকে ছাপছে, এটা হলো 63 নম্বর পৃষ্ঠায় পাবেন। আর যেটা মিশর থেকে ছেপে আসছে, এটা 117 নম্বর পৃষ্ঠায় পাবেন। হযরত ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন, তার লিখিত আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল এক ছাপে 117 নম্বর পৃষ্ঠায়, আর দারুল হাদিস কায়রার ছাপের 63 নম্বর পৃষ্ঠায় পাবেন। এই বিষয়গুলো নিয়ে লম্বা আলোচনা আছে। তো আমি আজকে এই ইতিহাস বলবো না। এই ইতিহাস নিয়ে আমার একটা স্বতন্ত্র লেকচার আছে 1.5 ঘন্টার, আপনারা ইউটিউব ফেসবুকে পাইলে শুনে নেবেন। ওই আলোচনার দিকে আমি যাব না। আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেই জিনিসটা বুঝেন। ইসলামের একটা প্রাণ কেন্দ্র ছিল বাগদাদ, ইরাক, যেখানে সাহাবায়ে কেরাম থাকতেন 1500।
এই 1500 সাহাবা একরামের ভিতর 70 জন সাহাবী এমন ছিলেন যে 70 জন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওখানে গোলাপত্তন করে গিয়েছিলেন 17 হিজরি। 33 হিজরিতে ইন্তেকাল করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের চেয়ারে এসেছিলেন হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি। হযরত আলকামা ইন্তেকাল করেছেন 62 হিজরিতে। আলকামার চেয়ারে এসেছেন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ। ইব্রাহিম নাখাই ইন্তেকাল করেছেন 92 হিজরিতে। হযরত ইব্রাহিম নাখাইয়ের চেয়ারে এসেছেন হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান এবং ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। হাম্মাদ ইবনে আবি সুলাইমান ইন্তেকালের করার পর ইরাকের ইলমের নেতৃত্ব দিয়েছেন, ইরাকের আকীদার নেতৃত্ব দিয়েছেন, ইরাকের ফিকহের নেতৃত্ব দিয়েছেন ইমামুল আযম সিরাজুল উম্মাহ ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ। তার সিয়ারু আলামিন নুবালাতে ইমাম আযম আবু হানিফার জীবনীতে লিখেছেন সিরাজুল উম্মাহ, যেমন রাতে সূর্যের আলোর প্রয়োজন হয়, সূর্যের আলো যেমন রাতে অন্ধকার দূর করে দেয়, ইসলামের আল্লাহ ইসলামের খেদমত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্বারা এত বেশি নিয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মোমবাতি জ্বললে যেমন সূর্য উঠলে যেমন মোমবাতি নিভে যায়, সূর্য উঠলে যেমন তারকা নিভে যায়, সূর্য উঠলে যেমন চন্দ্র নিভে যায়, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে হলেন এই উম্মার জন্য সূর্য। আজকে যারা 2-4 পাতা, এগুলোর আমি বলদে বলি না, বলদ থেকে আরো খারাপ। আজকে যারা 2-4 পাতা বাংলা বই পড়ে, আজকে যারা বাংলা 2-4 পাতা পড়ে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করে, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কে মন্দ বলে, আমি সব সময় বলি চামচিকা যেমন সূর্যকে গালি দিলে সূর্যের কিছু হয় না, সারা দুনিয়ার সব হাদিসরা যদি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করে, আল্লাহ ইমাম আযমের মাকাম এত বেশি বাড়িয়েছেন, ওরা চামচিকারও আমাদের কাছে মূল্য আছে, ওদের কোনো মূল্য নাই। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এই ব্যাপারে যদি আমি আলোচনা শুরু করি অনেক সময় লাগবে, সে আলোচনা আমি যাচ্ছি না। অনেক কিতাব আছে তালেবুল ইলম বা পড়বেন। আল্লাহর একটা কথা শুধু আমি বলি, যুগে 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 শুনেন, আমরা সিলেট একটা টিল্লা আছে বান্দরের টিল্লা, দেখছেন নি? আপনারা তো দেখছেন না, আমি তো দেখছি, তো মাতেন না। বান্দরের টিল্লা দেখছেন নি? বান্দরের টিল্লা দেখবেন গাছ আছে, যদি ফল না থাকে এই গাছে কেউ জীবনে ডিল মারবে না। আপনার বাড়ির পাশে একটা বিশাল বড় আম গাছ আছে, আম ধরে না, কেউ জীবনে আর ডিল মারবে না। কিন্তু ছোট্ট গাছ যদি হয় মানুষ ডিল মারবে। যেই গাছে যত ফল বেশি সেই গাছে মানুষ ডিল মারে তত বেশি। আল্লাহ তাআলা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্বারা এত খিদমত নিয়েছেন। ইমাম আবু দাউদ খুরাইবি রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন আন-নাসু ফি শানি আবি হানিফা ইম্মা হাসিব ওয়া ইম্মা জাহিল। দুই ক্যাটাগরি, আন-নাসু ফি শানি আবি হানিফা ইম্মা হাসিব ওয়া ইম্মা জাহিল। যারা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করে এদের ক্যাটাগরি দুইটা, ইম্মা হাসিব হয়তো হিংসুক, ওয়া ইম্মা জাহিল অথবা জাহিল। ব্যাখ্যা করব না, সময় কম, মূল বিষয়ে আলোচনা করব। যারা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমালোচনা করেছে যুগে যুগে, আল্লাহর একটা আজীব কারিশমা, এগুলার জবাব আমাদের দেওয়া লাগে নাই। আজ থেকে 1000 বছর আগে ইমাম ইবনে আব্দুল বার মালিকিকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন। আরো আগে যান, ইমাম ইবনে আবিল আওয়াম রাহিমাহুল্লাহ, তিনি প্রায় 236-37 দিকে, অর্থাৎ 1200 বছর আগের মানুষ, তিনি কিতাব লিখে গিয়েছেন ফাদাইল আবি হানিফা ওয়া আখবারু। এরপরে দেখেন ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। তিনি কিতাব লিখে গিয়েছেন আল ইনতিকা ফি বায়ান ফাদাইল আইম্মাতি সালাসাতিল ফুকাহা। আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহকে, তিনি কিতাব লিখেছেন মানাকিবুল ইমাম আল আযম আবি হানিফা। আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন ইমাম ইবনে হাজার হাইতামিকে, তিনি কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা আন-নুমান। আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন শেখ সালেহ আশ-শামীকে, তিনি কিতাব লিখেছেন উকুদুল জুমান। আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে, তিনি কিতাব লিখেছেন তাবিদুস সাহিফা ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা। আজকে যারা 2-4 পাতা বাংলা বই পড়ে মনে করে আমাদেরকে আটকাই দিবে সমালোচনা করে, ওদেরকে আমি সুরমা নদীর আবর্জনা মনে করি না। আর এটা আমাদের সামনে বাতিল মাথা, আমাদের সামনে কিতাব নিয়ে দাঁড়াবে আর আমাদের ইলমে মোকাবেলা করবে। পৃথিবীতে এমন কোনো বাতিল নাই। সহজ কথা, যা কই আলোচনা গেলাম না, কথা বুঝেন। বলছিলাম শেখ সাদি রাহিমাহুল্লাহকে বলা হয় মানবতার কবি। বাগদাদ ছিল আমাদের প্রাণকেন্দ্র, ইলমের প্রাণকেন্দ্র। হযরত দাওসারী রাহিমাহুল্লাহ ইমাম ইবনে আসাকিরের বরাতে লিখেছেন, কি লিখেছেন?
ওই সময় ইরাকে যত সাহাবী থাকতেন, মক্কা মদিনা এত সাহাবী থাকতেন না, কারণ রাজধানী তো দিমাশকে, রাজধানী তো কুফায়, যার কারণে সব ওখানে থাকতেন রাজধানীতে। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, তাতাররা যখন আগ্রাসন চালিয়েছে বাগদাদে, হালাকু খা, আপনারা জানেন, আবুল হাসান নদভী রহিমাহুল্লাহর বই পড়লে এগুলো পাবেন। তাতাররা যখন বাগদাদে আগ্রাসন চালিয়েছে, পুরো বাগদাদকে ধ্বংস করে দিয়েছে, পুরো বাগদাদকে একদম নিঃশেষ করে দিয়েছে। তিলোত্তমা নগরীর দজলা ফুরাতের তীরের বাগদাদকে একেবারে শেষ করে দিয়েছে, সব মানুষ মেরে ফেলেছে, সব ঘরবাড়ি একদম বিরান করে দিয়েছে। হালাকু খা যখন বাগদাদের লাইব্রেরির সামনে, মাকতাবার সামনে দাঁড়িয়েছে, হালাকু খা তো একটু বর্বর টাইপের, মানে মঙ্গলরা একটু বর্বর, একটু না পুরাপুরি জঙ্গলি স্টাইলের ছিল, অর্থাৎ তাদের ভিতর মনুষ্যত্ববোধ বলতে কিছু ছিল না। জিজ্ঞাসা করেছে এটা কি, বলেছে লাইব্রেরি। কি করে? বই পড়ে, জ্ঞান অন্বেষণ করে। হালাকু খা বলেছিল যে বই তার জাতির পিঠ থেকে তরবারির আঘাত রক্ষা করতে পারে না, যেই বই তার জাতির পিঠ থেকে তরবারির আঘাত বাঁচাতে পারে না, বইয়ের দরকার নাই, সব বই ফেলে দাও। বই ফেলে দিছে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাতাররা বাগদাদ ধ্বংস করার পর বাগদাদ গিয়েছিলেন। বাগদাদের অবস্থা দেখার পর তিনি মানবতার কবি হয়েছিলেন। তো মঙ্গলদেরকে, তাতারদেরকে অনেক মুসলমান ইয়াজুজ মাজুজ মনে করতে, এবং আপনারা ইতিহাস জানেন যে মঙ্গলরা যখন দিমাশকে গিয়েছে, মঙ্গলরা দিমাশকে যাওয়ার আগেই মুসলমান দিমাশকে খালি করে চলে গিয়েছে। মনে করেছিল যে তাতারদের মোকাবেলা ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ করতে পারবেন না, আল্লাহর বাহিনী ছাড়া, ঈসা আলাইহিস সালামের বদদুয়া ছাড়া। তারা মনে করেছিল না তো ইয়াজুজ মাহুজ এদেরকে ঈসার বদদুয়া ছাড়া কেউ থামাতে পারবে না। দিমাশক আগে খালি করে চলে গিয়েছে, বাগদাদরা দিমাশকেও আগ্রাসন চালিয়েছে। তো দেখেন এই যে মঙ্গলদের টর্নেডো ইসলামী সাম্রাজ্য এসেছিল, মঙ্গলদের টর্নেডো ইসলামী সমাজে এসেছিল, কিন্তু দেখেন মুসলমানরা বুক টান করে তাতারদের ফিতনা রুখে দিয়েছে। ক্রুসেডারদের ভয়াবহ আগ্রাসন এসেছিল, মুসলমানরা বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে। মুসলমানরা আপনি দেখেন তাতারদেরকে আইনে জালালতে নেস্তনাবুদ করে দিয়েছে। ক্রুসেডারদের দীর্ঘ যুদ্ধে মুসলমান পরাজিত করেছে। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন, শুনেন, তরবারির যুদ্ধ আপনি 1400 বছর বাদ দেন, আপনি এই শতাব্দীতে তরবারির যুদ্ধ দেখেন, এই শতাব্দীতে অস্ত্রের যুদ্ধ দেখেন, এই শতাব্দীতে অস্ত্রের যুদ্ধ দেখেন। পৃথিবীর কোন রাষ্ট্রে তারা মুসলমানদেরকে নিরঙ্কুশ পরাজিত করতে পারে নাই, উল্টো বিভিন্ন রাষ্ট্র তারা পরাজিত হয়েছে। তারা আফগানিস্তানে পরাজিত হয়েছে, তারা সিরিয়ায় পরাজিত হওয়ার দ্বার প্রান্তে, ফিলিস্তিনেও তারা পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে তারা পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। আরো আসতে হক্কা, আরো আসতে হক্কা ইনশাআল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। শুনেন, আপনি যদি মালাহিম সংক্রান্ত কিতাবগুলো পড়েন, আপনি যদি ফিতনা সংক্রান্ত কিতাবগুলো পড়েন, হাদিসগুলো ঘাটাঘাটি করেন, শুনেন, খুব বেশি দিন আর বাকি নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, খুব বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, গাজায় আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, রাফায় আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, লেবাননে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, বাইরুতে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, দিমাশকে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, আরজে মুকাদ্দাসে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ইসরায়েলের ইহুদিদের বুকে পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন বাকি ইনশাআল্লাহ বলেন। ওই ওয়াজ পরে সময় থাকলে কোনো ভালো করে বুঝেন। আপনি বর্তমান পৃথিবীতে অস্ত্রের যুদ্ধ দেখেন, আপনি হিসাব মিলাতে পারবেন না ভাই। আপনি কোন, যেমন দেখেন বর্তমান আধুনিক প্রযুক্তি আসার পরও এখনো সুলতান মোহাম্মদ ফাতিহের কনস্টান্টিনোপলের বিজয়ের হিসাব তারা মিলাতে পারে না, এখনো তারা ইয়ারমুকের হিসাব মিলাতে পারে না, এখনো তারা কাদসিয়ার হিসাব মিলাতে পারে না। আরে মুসলমান, তুই কাদসিয়ার হিসাব করিস, আরে মুসলমান তুই মাদাইনের হিসাব করিস, আরে মুসলমান তুই আপনার কনস্টান্টিনোপলের বিজয়ের হিসাব করিস, অথচ আপনার ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাব করেন, আফগানিস্তানের বিজয়ের হিসাব আপনি মিলাতে পারবেন না, কোনোভাবে মিলবে না। কেমনে মিলবে? আপনি দেখেন, বর্তমান সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে আমেরিকা, অস্ত্র দিয়ে না। দেখেন পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে ডলারের লেনদেন হয় না। আপনি পৃথিবীর যত বিমানবন্দর যাবেন, সব বিমানবন্দর লেনদেন হয় ডলার দিয়ে। প্রত্যেক দিন সারা দুনিয়ার সব টাকা চুষে নিচ্ছে আমেরিকা। আপনি যে অস্ত্র দিয়ে এটম বোম ফলে
অ্যাটম বোম মেরে আমেরিকাকে পরাশক্তি থেকে বের করে দিবেন। শুনেন, সারা দুনিয়ার মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত রাষ্ট্র আছে, সেকুলার রাষ্ট্র বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলেন, সব রাষ্ট্রের সব টাকা ব্যবসার নামে ডলার, ডলার ছাড়া কোনো লেনদেনই হয় না। আপনি একদম মক্কায় যাবেন ডলার চলে, মদিনায় যাবেন ডলার চলে, পৃথিবীর যে রাষ্ট্রে যাবেন ডলার চলে, ইল্লা আফগানিস্তান ছাড়া। আপনি দেখেন আফগানিস্তানের হিসাব আপনি মিলাতে পারবেন না। পৃথিবীর প্রথম সুপার পাওয়ার, পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, নেটো তাদের সাথে, ইংল্যান্ড তাদের সাথে, সারা দুনিয়ার যত নপুংসক মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, সারা দুনিয়ার যত নপুংসক মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, আপনি দেখেন আমেরিকা 20 বছর আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে। কোন ভূমি ব্যবহার করে? পাকিস্তানের ভূমি ব্যবহার করে। তারা ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান থেকে গিয়ে, রকেট হামলা চালিয়েছে পাকিস্তান থেকে গিয়ে, আপনার ট্রেন দিয়ে হামলা করেছে পাকিস্তান থেকে গিয়ে। যদি পাকিস্তান তাদের ভূমি ব্যবহারের অনুমতি না দিত, আফগানিস্তান আর আমেরিকার ম্যাচ মাত্র 1 বছর হইতো, অথবা 2 বছর, সর্বোচ্চ 5 বছর, এর ভিতর খেলা শেষ হয়ে যেত। কিন্তু খেলা 20 বছর কেন হয়েছে? কারণ 20 বছর হয়েছে তারা হামলা করেছে আমাদের ভূমি ব্যবহার করে। বুঝতেছেন কথা? আপনি দেখেন পৃথিবীর অঙ্কে হিসাব ধরবে না। পৃথিবীর কোন নপুংসক মুসলিম রাষ্ট্র আর তাদের পাশে দাঁড়াবেন, তাদের পক্ষে কথা বললে, জঙ্গি বললে আপনাকে আয়না করে দিবে। সেখানে দেখেন 20টা বছর তারা যুদ্ধ করেছে, জিতছে না হারছে? না, আরো আসতে পক্কা গোল দিলে তো আলিয়া মার দিলে তাকে শোনা দেব, এই না, আরো আসতে পক্কা। জিতছে না হারছে? জুড়ে বলেন, জিতছে না হারছে? আপনি দুনিয়ার ক্যালকুলেশন দিয়ে হিসাব মিলাতে পারবেন না। আপনি দুনিয়ার ক্যালকুলেটর দিয়ে আপনি গাজার হিসাব মিলাতে পারবেন না। দেখেন গাজায় তুফান আল আকসা, আজকে নভেম্বরের 30 তারিখ, এই 7 অক্টোবরের আগের 7 অক্টোবর, প্রায় 2 মাস, 1 বছর 2 মাস হয়ে যাচ্ছে। 2023-এর 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হয়েছে। তুফান আল আকসা শুরু হওয়ার আজকে 1 বছর 2 মাস হয়ে যাচ্ছে। আপনি দেখুন কা ইন্ডিয়ার জাফলং, না জাফলং তো না, জাফলং তো খাটাতার নাই, জকিগঞ্জ, বিয়ানীবাজার রইল সীমান্ত, জকিগঞ্জের সীমান্ত, ইবাদি সীমান্ত দেখছেন নি কেউ? ইন্ডিয়ার সীমান্ত খারা খারা দেখছেন দেখি আত্মলোক কাছে, মাশাল্লাহ দেখছেন নি? তারা খাটাতার দিয়ে রাখে, দেখছেন নি? ও মাতেন না, আমি সিলেটি মানুষ বড় অবহেলা করলাম আমার, বুঝছি তো জোরে হক্কা দেখছেন নি? আপনি দেখবেন, আপনি যদি ইন্ডিয়ার সীমান্তে যান দেখবেন তারা কাঁটাতার দিয়ে রেখেছে, রাত্রে বিশাল ভলিউমের বাল্ব জ্বালিয়ে রেখেছে। পৃথিবীর সবচেয়ে বড় কাঁটাতার হলো গাজায়। গাজা বা এটা কোনো দেশ না, একটা সিলেটের মতো একটা ছোট্ট এলাকা, চতুর্দিকে ইসরায়েল কাঁটাতার দিয়ে রেখেছে। এমন ভয়ঙ্কর কাঁটাতার দেওয়া যে আপনি যদি হাত দেন, বিদ্যুৎ দেওয়া, বিদ্যুতের লাইন দেওয়া, হাত দিলে শর্ট খাবেন। এত আধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করেছে গাজার সীমান্তের কাঁটাতারে, যে আপনি যদি কাঁটাতারের পাশ দিয়ে হাঁটেন, তেল আবিবে 1 ঘন্টা বাজবে যে পাশ দিয়ে হাঁটতেছে। এত আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পর গাজার চতুর্পাশ সব দিক বন্ধ, শুধু মিশরের সাইড একটু খোলা আছে। এখন যদি গাজায় অস্ত্র ঢুকতে হয়, ইসরায়েলি সেনারা পরীক্ষা করবে তারপর ঢুকবে। গাজায় খাবার ঢুকতে হয়, ইসরায়েলি সেনারা পরীক্ষা করবে তারপর ঢুকবে। গাজায় পানি ঢুকতে হয়, ইসরায়েলি সেনারা পরীক্ষা করবে তারপর ঢুকবে। গাজায় পোশাক ঢুকতে হয়, ইসরায়েলি সেনারা পরীক্ষা করবে তারপর ঢুকবে। অর্থাৎ গাজায় যদি একটা পাখিও ঢুকতে হয়, ইসরায়েলের সেনার অগোচরে গাজায় একটা পাখি ঢুকতে পারে না, ইসরায়েলের অগোচরে গাজায় একটা পিঁপড়া ঢুকতে পারে না। এমন একটা বন্দি জায়গায় থেকে আল্লাহর সিংহরা, আল্লাহর মুজাহিদেরা গত 1 বছর থেকে তুফান আল আকসা পরিচালনা করে আমাদের ঘুমন্ত উম্মাহকে আবার মেসেজ দিচ্ছে, আল্লাহর জন্য যারা প্রস্তুত হয়ে যাবে, পৃথিবীর কোন পরাশক্তি তাদের বিজয়টা আটকাতে পারে না। আল্লাহর জন্য যারা প্রস্তুত হয়ে যাবে, পৃথিবীর কোন পরাশক্তি তাদের বিজয় আটকাতে পারে না। দেখেন ইসরায়েল তো হামাসের মুজাহিদদেরকে মারতে পারে না, আর তারা কি করে? বোমা মেলে নিরীহ মানুষকে হত্যা করে। দেখেন ইসলামে কোনো নিরীহ মানুষকে হত্যা করার অনুমতি ইসলাম কখনো দেয় না। কোনো নারী যদি যুদ্ধক্ষেত্রে জড়িত না হয়, কোনো নারী যদি যুদ্ধ আসে, তাহলে তার আলাদা পরিচয় নেই, মারেন। কিন্তু যুদ্ধক্ষেত্র ছাড়া কোনো বিধর্মী নিরীহ নারীকে হত্যা করার অনুমতি শরীয়তে দেয় না। শিশুদেরকে হত্যা করার অনুমতি শরীয়তে দেয় না বলেই হামাসের মুজাহিদরা ইহুদিদেরকে, নিরীহ ইহুদিদেরকে মারতেছে না। নচেত তো তাদের এই সামর্থ্য ছিল, একজনের বিনিময়ে 5 জন ফেলতে পারতো কি পারতো না? তাহলে আমি যে কথাটা বলতেছি ভালো করে বুঝেন। এই যে তরবারির যুদ্ধ 1400 বছর থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল মালহামাতুল কুবরা, পৃথিবীর শেষ চূড়ান্ত যুদ্ধ যখন বাবেল যুদ্ধ হবে, একদিকে থাকবে আল মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল, ইহুদিদের নেতৃত্বে থাকবে। আরেকদিকে থাকবেন হযরত ঈসা মাসিহ, প্রতিশ্রুত মাসিহ ঈসা আলাইহিস সালাম।
আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হয়ে পৃথিবীতে যুদ্ধ শেষ হবে, এর আগ পর্যন্ত এ সমস্ত যুদ্ধ চলবে। তো আমরা বেশিরভাগ সময় জিতেছি। আমি যে কথা বলছিলাম, কখনো আমরা পরাজিত হয়েছি, আবার পরাজিত হলেও আমরা ঘুরে দাঁড়াতে বেশি সময় নেই। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ একটা কথা লিখেছেন, আরেকটা যুদ্ধ হলো আল গাজওয়াতুল ফিকরিয়া। এক যুদ্ধ তরবারির যুদ্ধ, আরেক যুদ্ধ আল গাজওয়াতুল ফিকরিয়া। মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন, আরেকটা যুদ্ধ হলো চিন্তা যুদ্ধ, অর্থাৎ মুসলমানদের চিন্তার জগতে আগ্রাসন চালাও, মুসলমানদের আকীদার জগতে আগ্রাসন চালাও, মুসলমানদের ঈমানের জগতে আগ্রাসন চালাও, মুসলমানদের আখলাকের জগতে আগ্রাসন চালাও, মুসলমানের বিশ্বাসের জগতে আগ্রাসন চালাও, মুসলমানের বোধের বিরুদ্ধে আগ্রাসন চালাও, মুসলমানদের চেতনার বিরুদ্ধে আগ্রাসন চালাও, মুসলমানদের অকাট্যতার বিরুদ্ধে আগ্রাসন চালাও। মুসলমানরা 1400 বছরের ইসলামের যে ট্র্যাডিশনাল দ্বারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যে ধারার মাধ্যমে কোরআন আমাদের কাছে এসেছে, যে ধারার মাধ্যমে হাদিস আমাদের কাছে এসেছে, যে ধারার মাধ্যমে দ্বীন আমাদের কাছে এসেছে, যে ধারার মাধ্যমে শরিয়া আমাদের কাছে এসেছে, আল গাজওয়াতুল ফিকরিয়া, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে এমন একটা চিন্তা যুদ্ধ পরিচালনা করতে হবে, তার নাম থাকবে আব্দুস সালাম, তার নাম থাকবে আব্দুল্লাহ, তার নাম থাকবে আহমদ, তার নাম থাকবে মোহাম্মদ, তার নাম থাকবে রজাউল করিম, তার নাম থাকবে সুফিয়ান, কিন্তু তার ভিতরে ইসলামের কিচ্ছু থাকবে না। ভালো করে বুঝেন, নামে থাকবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইমাম বাইহাকী শুআবুল ঈমান হাদিসে বলেছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামান, আমার ভয় হয় আমার উম্মাহর উপর এমন একটা সময় আসবে, আমার উম্মাহর উপর এমন একটা কাল আসবে, আমার উম্মাহর উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শাহজালালের মাজারে উরুসের জন্য হাজার হাজার মুসলমান পাবেন, শাহপরানের মাজারে নাচানাচি করার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, শাহজালালের মাজারে গাঁজা খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, কিন্তু তাদের ভিতরে ইসলামটা শুধু থাকবে নামে, ইসলামের কিচ্ছু তাদের মধ্যে থাকবে না। এই সিলেটের মানুষ শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহিমাহুল্লাহ শিরকের বিরুদ্ধে আমরণ লড়াই করেছেন, আর আজকে তার মাজারে শিরিক চলে। এই কষ্ট আপনি কাকে বলবেন? আল্লাহর ওলিরা শিরকের, আমি তো সব জায়গায় বলি যে আজকে শাহজালালের মাজারে ছিলেন যা হয়, শাহজালাল মুজাররদ ইয়ামানী যদি দেখতেন এগুলো, বা তিনি জীবিত থাকতে যদি এগুলা করতো, জুতা দিয়ে বাইরে 32টা দাঁত ফেলাই দিলাম। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে, ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, মানুষের ঘরে ঘরে থাকবে কোরআন, কোরআন দিয়ে তাবিজ দিবে, কোরআন দিয়ে জারফুক করবে, কোরআন করে লটকাই রাখবে যাতে জিন না ঢুকে, কোরআনের সাইর কুল লিখে গাড়িতে লটকাই রাখবে যাতে গাড়ি খালে না পড়ে, সব ঠিক আছে। কোরআন দিয়ে তাবিজ দেওয়া 100% জায়েজ, কোনো সমস্যা নাই। কোরআন দিয়ে জারফুক করা 100% জায়েজ, বারাকা মনে করে কোরআন ঘরে রাখা 100% জায়েজ, কোরআন কারীমের আয়াত লিখে লটকাই রাখা 100% জায়েজ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ তো কোরআন দেন নাই শুধু তাবিজ দেওয়ার জন্য, আল্লাহ তো কোরআন দেন নাই শুধু ঝাড়ফুঁক করার জন্য, আল্লাহ তো কোরআন দেন নাই শুধু গাড়িতে লটকিয়ে রাখার জন্য। অর্থাৎ ওই যে বুদ্ধিবৃত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, উম্মাহর ভিতরে এমন একটা প্রজন্ম তৈরি হবে, উম্মাহর ভিতরে এমন একটা প্রজন্ম তৈরি হবে, উম্মাহর ভিতরে এমন একটা শ্রেণী তৈরি হবে, উম্মাহর ভিতরে এমন কিছু মানুষ তৈরি হবে যাদের ভিতরে ইসলামটা শুধু থাকবে নামে, আর এর বাহিরে আর কিচ্ছু থাকবে না। এবার আসেন, মাওলানা আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বিষয়ে লম্বা আলোচনা দিয়েছেন, লম্বা আলাপ দিয়েছেন। এই যে যুদ্ধ, যেটা গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ, এই চিন্তা যুদ্ধে তারা আমাদেরকে এমন ভাবে পরাজিত করেছে, কথাটা ভালো করে বুঝেন। এই চিন্তা যুদ্ধে, তরবারির যুদ্ধে আমাদেরকে তারা কম হারাইতে পারছে। যদি কখনো আমাদেরকে হারায়, আমরা ঘুরে দাঁড়াতে সময় নেই। মুসলিমিন, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর মাযা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন, সব যুবক এগুলো পড়বেন। এগুলো না পড়লে আপনার স্পিডটা আসবে না। তারিদা হাব্বাত রিহুল ঈমান, এগুলো সব ঐতিহাসিক কারনামা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ। এই চিন্তা যুদ্ধের জায়গাটায় তারা এমন ভাবে নক করতে পারছে, এই চিন্তা যুদ্ধের জায়গাটায় তারা এতটা প্রভাব বিস্তার করেছে, এই চিন্তা যুদ্ধের জায়গায় তারা এতটা সফল হয়েছে যে আজকেও মুসলমানদের একটা বিশাল অংশ মনে হয় যারা এই চিন্তাটা মনে করে ইসলাম এটা বিশেষ ক্ষেত্র এবং বিশেষ প্রেক্ষাপটের সাথে নির্দিষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন?
আপনারা আইলে তো বেড়া লাগাই দিবা, ভয় লাগবো বয়ান করতে ইনশাআল্লাহ। শুনেন, এই চিন্তা যুদ্ধের একটা জায়গা এবার আমি আপনাদেরকে দেখাই, খুব মনোযোগ দিয়ে যুবকরা আমার কথা শুনবা তো শুনবে ইনশাআল্লাহ। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন নি? নাম না শুনলে তো আপনি সিলেট টাকার ওদিকে আপনার বাইরে করে দিলেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। হযরত থানভী রাহিমাহুল্লাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা চমৎকার কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার। কথা ভালো করে বুঝবেন, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেখানে শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ ভূমিকায় প্রথম একটা কথা বলেছেন যে আপনি হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ইলমি বিলাসীপূর্ণ খুব গবেষণা পাবেন না হয়তো, অর্থাৎ যেগুলো ইলমে প্রচন্ড উপরের আলোচনা, যেগুলো বড় বড় আলেমদের গবেষণায় কাজে লাগে, অনেক উঁচু স্তরের গবেষণা যারা করেন তাদের কাজে লাগে এমন গবেষণা হয়তো, এমন বিশাল ইলমি কারনামা হয়তো যেগুলা ইলমের যাকাত অর্থাৎ বিশাল বড় গবেষণামূলক কাজ করতে কাজে লাগে, এমন কারনামা, এমন থিসিস হয়তো আপনি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর পাবেন না। কিন্তু হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, উপমহাদেশের মানুষের এমন কোনো সমস্যা নাই, উপমহাদেশের মানুষের এমন কোনো প্রবলেম নাই, উপমহাদেশের মানুষের এমন কোনো সংকট নাই, উপমহাদেশের মানুষের এমন কোনো প্রশ্নের জায়গা নাই, অথবা এমন কোনো মৌলিক সমস্যার জায়গা নাই, এমন কোনো মৌলিক সংকটের জায়গা নাই যেই সংকটের জায়গায় হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোনো না কোনো লিখনি আপনি পাবেন না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোনো না কোনো সমাধান আপনি পাবেন না, এমন কোনো ক্ষেত্র নাই। আপনি রাজনীতির সমস্যা বলেন, অর্থনীতির সমস্যা বলেন, বিচার ব্যবস্থার সমস্যা বলেন, পারিবারিক সমস্যা বলেন, ব্যবসায়িক সমস্যা বলেন, ইবাদতের সমস্যা বলেন, এমন কোনো সমস্যা নাই, এমন কোনো সংকট নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আপনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোনো না কোনো লিখনি না পাবেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে হযরত শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন হযরত হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার। আমি একটা দৃষ্টিভঙ্গি ওই যে বলেছিলাম চিন্তা যুদ্ধ, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট, যে জায়গা দিয়ে ইহুদি খ্রিস্টান বলেন, মুস্তাশরিকিন বলেন, ওরিয়েন্টালিস্ট বলেন, প্রাচ্যবিদ বলেন, যে জায়গা দিয়ে তারা আমাদেরকে আজকে সংকুচিত করে দিয়েছে, যে জায়গায় আঘাত করে তারা আজকে জয়ী হয়েছে, আমরা পরাজিত হয়েছি, যে জায়গায় আঘাত করে তারা আজকে পরাশক্তি হয়েছে, আজকে আমরা নির্যাতিত হয়েছি, সেই জায়গায় হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বাড়াবাড়িও দেখিয়েছেন, ছাড়াছাড়িও দেখিয়েছেন। দুটাই আজকে আমি দেখাবো, দুটা দেখিয়ে আজকের মতো আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে শাসন হয়েছে, তাদের ধর্ম দিয়ে পরিচালনা হয়েছে একেবারেই কম সময়। খ্রিস্টান রাজ্যের মানুষ দেখেছে ধর্ম তাদেরকে এইটা করে, এইটা করে, ওইটা করে, ওইটা করে, ওইটা করে। এজন্য খ্রিস্টান যতগুলো রাষ্ট্র আছে, খ্রিস্টান যতগুলো রাজ্য আছে, খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে শাসন হয়েছে খুব কম সময়। খ্রিস্টান রাজ্যগুলো শাসনে তাদের একটা মৌলিক মূলনীতি কি ছিল জানেন? খ্রিস্টান রাজ্যগুলো শাসনের তাদের একটা মৌলিক মূলনীতি ছিল, থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক স্লোগান ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক স্লোগান ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। অর্থাৎ কায়সার মানে রাষ্ট্র, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, গির্জা গির্জার মতো থাকবে, কায়সার কায়সার, রাষ্ট্র
রাষ্ট্রের মতো থাকবে, গির্জা গির্জা গির্জার মতো গির্জায় থাকবে। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় পালন করেন। ধর্মীয় কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করতে চাচ্ছেন, গির্জায় পালন করেন। ধর্ম 100 মানতে চাচ্ছেন, গির্জায় পালন করেন। ধর্মের বিধানাবলী মানতে চাচ্ছেন, গির্জায় যান। ধর্ম পালন করতে চান, গির্জায় যান। ধর্মের কিতাব বাস্তবায়ন করতে যান, গির্জায় যান। ধর্ম ব্যক্তি জীবনে ফলো করতে চান, গির্জায় যান। ধর্ম পারিবারিক জীবনে ফলো করতে চান, গির্জায় যান। অর্থাৎ খ্রিস্টানদের একটা মৌলিক থিমই ছিল, খ্রিস্টানদের একটা মৌলিক উসুলই ছিল, ধর্ম সব গির্জায় থাকবে, ধর্মের যাবতীয় বিধান গির্জায় থাকবে, ধর্মীয় কিতাব গির্জায় থাকবে, ধর্মের বিধানাবলী গির্জায় থাকবে। কায়সার কায়সার, রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে। রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কে পরিচালনা করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রে কারা নেতৃত্ব দিবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র চলার মূলনীতি কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। অর্থাৎ খ্রিস্টানরা ধর্মকে ধর্মের জায়গায় গির্জায় রেখেছে, আর রাষ্ট্রকে ধর্ম থেকে একেবারে আলাদা করে দিয়েছে। এবার বলেন, ধর্ম আলাদা গির্জা আলাদা, এটা মুসলমানদের চিন্তা না খ্রিস্টানদের? না রাষ্ট্র বলেন মাত্তা না তো, আর রাষ্ট্র মতো এটা চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার আসেন, এই চিন্তাটা তারা আমাদের সমাজে কেমনে এসেছে? হযরত হাকিম উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, ওই যে খ্রিস্টানরা তাদের ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছে, ওই যে খ্রিস্টানরা তাদের রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে ফেলেছে, ওই খ্রিস্টানদের চিন্তা বা মুসলমানদের ভিতরে যে পোশাক পরে এসেছে, ওই খ্রিস্টানদের চিন্তা বা মুসলমানদের মাঝে যে লিবাস পরে এসেছে, ওই খ্রিস্টানদের চিন্তা বা মুসলমানদের ভিতরে যে বুরকা পরে এসেছে, সেই পোশাকের নাম সেকুলারিজম, সেই পোশাকের নাম ধর্ম নিরপেক্ষতা। সেই পোশাকের নাম কি? ধর্ম। শুনেন, শেখ আব্দুল্লাহ মিসরি তিনি ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে আরবিতে কিতাব লিখেছেন। তিনি ধর্ম নিরপেক্ষতার দুটা ভার্সন দেখিয়েছেন। যেখানে যারা ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে তারা ধর্ম নিরপেক্ষতার একটা ব্যাখ্যা করে, আর ধর্ম নিরপেক্ষতার পক্ষে মুসলমানদের দালাল যারা আছে তারা ধর্ম নিরপেক্ষতার আরেকটা ব্যাখ্যা করে। আমি দুই ব্যাখ্যা আপনাদেরকে বলি, আসুন তো আমার লগে। মাতবা সিলেটি মানুষের লগে আমার লগে যদি না মাতেন তাহলে জুলুম হয়ে যাবে একবারে। আমার লগে আসেন তো সবাই, ভালো করে কথা শুনেন। ধর্ম নিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে সেকুলারিজম, তারা ধর্ম নিরপেক্ষতার একটা মূল ভার্সন তৈরি করেছে, যেটাকে তাদের ভাষায় উগ্র ভার্সন। ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজমের উগ্র ভার্সন কি? সেকুলারিজমের উগ্র ভার্সন সহজ কথায়, জীবনের সব ক্ষেত্রে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটার নাম সেকুলারিজম। আপনার ব্যক্তি জীবনে ধর্ম থাকবে না, আপনার পরিবারে ধর্ম থাকবে না, আপনার অর্থনীতিতে ধর্ম থাকবে না, আপনার ব্যবসায় ধর্ম থাকবে না, আপনার সংবিধানে ধর্ম থাকবে না, আপনার বিচার ব্যবস্থায় ধর্ম থাকবে না, আপনার সংসদে ধর্ম থাকবে না। ওইটার নাম ধর্ম নিরপেক্ষতা। ওই ধর্ম নিরপেক্ষতা আমাদের আইন হতে পারে না, ওই ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধান হতে পারে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, এমন ধর্ম নিরপেক্ষতার পক্ষে যারা কথা বলবে, এমন ধর্ম নিরপেক্ষতাকে যারা সাপোর্ট করবে, এরা মুসলমানদের কথা, এরা পৃথিবীর নিকৃষ্ট বেঈমান মুরতাদ ছাড়া কিচ্ছু না। তারা বলে ধর্মের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। আচ্ছা বলেন, ইসলাম কি মুছে দেওয়ার জন্য এসেছে? আর রাষ্ট্রপক্ষা ইসলাম কি মুছে দেওয়ার জন্য এসেছে? ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, এবং একটা সত্য ধর্ম দিয়ে। সেই সত্য ধর্ম দিয়ে কেন পাঠিয়েছেন? মসজিদে খালি বসে থাকার জন্য না, সেই সত্য ধর্ম দিয়ে কেন পাঠিয়েছেন? সাধারণের মাথার এখানে উরুস করার জন্য না। আল্লাহ তার নবীকে ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আর যত জায়গায় শিরক থাকবে, কুফর থাকবে, মানুষের তন্ত্র মন্ত্র থাকবে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী আইন থাকবে, সব জায়গা থেকে মানুষের তন্ত্র মন্ত্রকে মুছে
বাস্তবায়ন করার জন্য, সব জায়গায় বাস্তবায়ন করার জন্য কোরআনকে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এখন তারা এটার বিপরীত নিয়ে এসেছে সেকুলারিজম, যে না ধর্মের ছায়া কোথাও থাকবে না। এখন তারা দেখেছে কি জানেন, যে আমরা যদি বলি কোনো জায়গায় ধর্ম থাকবে না, তাহলে এটা মুসলমান মানবে না। কথা বুঝেন? যদি আমরা বলি সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, তাহলে তো মানবে না। তাহলে কি করতে হবে? এবার বলে তাহলে সেকুলারিজমের একটা সফট ভার্সন বানাতে হবে। সেকুলারিজমের সফট ভার্সন তারা কি আবিষ্কার করেছে জানেন? সেকুলারিজমের সফট ভার্সন হলো ওই যে খ্রিস্টানরা বলেছিল গির্জা গির্জা কায়সার কায়সার, ধর্ম গির্জায়, রাষ্ট্র ধর্ম থেকে আলাদা। এবার তারা আমাদের ভিতর ওই চেতনাটা কি সুন্দর করে ছড়িয়ে দিয়েছে। ধর্ম মসজিদে, ধর্ম শাহজালালের মাজারে, ধর্ম শাহপুরানের মাজারে, ধর্ম খানকায়, ধর্ম মাদ্রাসায়, ধর্ম মিলাদে, ধর্ম উরুসে, ধর্ম ওয়াজ মাহফিলে। তাহলে প্রশ্ন হলো, আচ্ছা ধর্ম মসজিদে, ধর্ম মাদ্রাসায়, ধর্ম খানকায়, ধর্ম মিলাদে, ধর্ম উরুসে, ধর্ম মাজারে, আচ্ছা সংবিধান কাদের? আমাদের। আইন কাদের? আমাদের। অর্থনীতি কাদের? আমাদের। বিচার ব্যবস্থা কাদের? আমাদের। সংসদ কাদের? আমাদের। সংবিধান কাদের? আমাদের। ওই যে খ্রিস্টানরা ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলেছে, কায়সার কায়সার, গির্জা গির্জা, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে না সারা বিশ্বে যারা সেকুলারিজমের দালালি করে, তারাও চায় ধর্ম থাকবে শুধু মসজিদে, তারাও চায় ধর্ম থাকবে শুধু ব্যক্তি জীবনে, ধর্ম থাকবে শুধু নিজের মাঝে। কিন্তু ইসলাম যদি শুধু ধর্মে ব্যক্তি জীবনে থাকতো, ইসলাম শুধু শুধু মসজিদে থাকতো, আল্লাহ নবী তার দান দান শহীদ করতেন না। আল্লাহ নবী উহুদে রক্ত ঝরাতেন না। এবার বলেন, আয়াত পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মনোযোগ, আমাদের রবকে আরো আসতে পক্ষা না, আরো আসতে পক্ষা, আরে চিল্লায় বলেন আমাদের রবকে। আরে জুড়ে বলার দলিল লাগে আমার কাছে এসে। আপনার যদি লামা যাবে মতো কোনতে আল্লাহ জুড়ে কথাইতো না, দলিল লাগলে আমার কাছে এবার দলিল দিয়ে খবর দিলাম একবারে ইনশাল্লাহ। দলিল লাগলে আসবেন, খবর দিয়ে দেবে একেবারে দলিল দিয়ে। আসেন আসেন, কথা ভালো করে বুঝেন। আমাদের রবকে, আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দিবেন কে? যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দেন, যিনি বাঁচিয়ে রাখেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর পর আবার জীবিত করেন, তার নাম রব। বলেন, যিনি জীবন দেন, সৃষ্টি করেন, রিজিক দেন, বাঁচিয়ে রাখেন, মৃত্যু দেন, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন, তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। সুতরাং আমাদের আকীদা, আমাদের রব যেহেতু আল্লাহ, সুতরাং সার্বভৌমত্বের মালিককে, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে। যদি সার্বভৌমত্বের মালিক আল্লাহ হন, তাহলে এই জমিনে কারো বাপের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমানরা রক্ত দেয় নাই, কারো সংবিধান বাস্তবায়ন করার জন্য মুসলমান রক্ত দেয় নাই। সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সুতরাং আমাদের আকীদা, আমাদের ঈমান, জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর, কোন মানুষের আইন চলতে পারে না। আল কোরআনের আলো গোলে করে বহুত জ্বালছেন, এবার নতুন বাংলাদেশের সংসদে জ্বালবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। শুনেন, আপনি যত সংস্কার বলেন, আমি ওই দিন সংস্কার কমিটির মিটিংয়ে বলে আসছি, বুঝছেন, শিক্ষা বিষয়ক উপদেষ্টা, এনসিটিভি চেয়ারম্যান, আরো অনেকে ছিল। আমি বলে আসছি কি জানেন, আমি বলছি আপনারা যত সংস্কার বলেন,
ওই সমস্ত আইন মান দিয়ে সংস্কার করে চুরিও বন্ধ করতে পারবেন না, খুনও বন্ধ করতে পারবেন না, ধর্ষণও বন্ধ করতে পারবেন না, গুমও বন্ধ করতে পারবেন না, টাকা পাচারও বন্ধ করতে পারবেন না, মাদকও বন্ধ করতে পারবেন না। আল্লাহর কোরআন বাস্তবায়ন করে দেখেন 3 মাসে সব বন্ধ হয়ে যাবে। আমাদের দেশের মানুষ বুঝছেন মাদক নির্মূল কমিটি করছে, মাদক ধ্বংস করবে। বরিশাল মাদক নির্মূল কমিটির প্রধান যে, তার বাসাত 21 কেজি গাঞ্জা পাইছে। মাদক নির্মূল করতে হচ্ছেন, মাদক নির্মূল কমিটির যে সভাপতি, তার গড় গিয়া পুলিশে 21 কেজি কাঁচা গাঞ্জা পাইছে। এখন আপনি মাদক, কোরআনের আইন ছাড়া কোনো আইন দিয়ে আপনি মাদক নির্মূল করতে পারবেন না। কোরআনের আইন ছাড়া আরে যে আপনি চুরি বন্ধ করবেন কারে দিয়ে? যারে বানাইছেন হে তার বড় চোর। দুদকের আপনার কর্মকর্তার রিপোর্ট দেখেছেন যে সে কর ফাঁকি দেয়। যাক, ওই আলোচনা আরেক দিকে চলে যাবে। মূল পয়েন্টটা আপনারা বুঝেন। তাহলে আমরা বলেছি আমাদের রবকে, বলেন আমাদের রবকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে মহব্বতের দাবি করো। আল্লাহকে দেখেন নাই, 2 চোখ দিয়ে দুনিয়াতে দেখা সম্ভব না। আল্লাহর কথা আপনি শুনতে পারবেন না, আপনার কাছে জিবরিলও আসবে না। আল্লাহ আপনার কাছে জিবরিলকে পাঠাবেন না, ওহী পাঠাবেন না। কিন্তু আপনি স্বীকৃতি দিয়েছেন রব আল্লাহ, আপনি স্বীকৃতি দিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ। এখন আল্লাহকে মানবেন কেমনে? আল্লাহ পথ দিয়েছেন, ফাত্তাবিউনি। যদি আপনি আল্লাহকে মানতে চান, যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, যদি আপনি আল্লাহর অনুসরণ করতে চান, পথ একটাই, ফাত্তাবিউনি। জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে। বুঝেন, জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ কি আল্লাহ নিজেই বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ তো খান না। আল্লাহ বলেন মান ইউতি'র রাসূল, দেখো আমার রাসূল কি খেয়েছেন। রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। আপনি পোশাক পরবেন কেমনে? আল্লাহর তো শরীর নাই। তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'যা ওয়াল আদওয়াত। ইমাম তাহাবী আকীদাতুত তাহাবীতে বলেছেন আল্লাহ তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। পোশাকের ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য করো। আমার রাসূলের আনুগত্য করা আল্লাহ অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আরে আল্লাহর তো দোকান নাই, করিমুল্লাহ আল্লাহর মার্কেটও নাই, তাহলে আল্লাহ আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। আপনি রাজনীতিতে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেছেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে। রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। সুতরাং জীবনের সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে কি লাগবে না? এই বুদ্ধিবৃত্তিক জায়গার সবচেয়ে বড় আঘাত তারা যেটা করেছে। আবার মূল কথায় আসতেছি। সাইয়্যিদ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন, এই শতাব্দীতে তারা আমাদের মৌলিক যে জায়গায় আঘাত করতে পেরেছে, হিন্দুরা যেমন তাদের ধর্মকে এখন পূজা নির্ভর করে ফেলেছে। হিন্দু ধর্মের পরিচয় আপনি প্রত্যেক বছর দুর্গাপূজা বিশাল করে উদযাপন করবেন, নাচ গান করবেন, দেবীর নামে খাবার প্রস্তুত করবেন, পূজা শেষের দিন সুরমাকাঙ্গে মূর্তি ভাসাই দিবেন, বাস শেষ। খ্রিস্ট ধর্মকে তারা আজকে ক্রিসমাস ডে নির্ভর করে ফেলেছে। ডিসেম্বরের 25 তারিখ আসলে বড়দিন বড় করে পালন করবেন, কেক কাটবেন, শেষ। বৌদ্ধ ধর্মকে আজকে তারা বৌদ্ধ পূর্ণিমা পালন কেন্দ্রিক সীমাবদ্ধ করে ফেলেছে। এর বাইরে তাদের রাজনীতি নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের অর্থনীতি নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের বিচার ব্যবস্থা নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের রাষ্ট্রের সংবিধান নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের রাষ্ট্রের মৌলিক কোনো বিষয় নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না। তাদের ধর্ম দুর্গাপূজা নির্ভর, তাদের ধর্ম ক্রিসমাস ডে নির্ভর, তাদের ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর। এর বিপরীত ইসলাম। ইসলাম শুধু নামাজ নির্ভর না, ইসলাম শুধু রোজা নির্ভর না, ইসলাম শুধু হজ নির্ভর না, ইসলাম শুধু ইবাদত নির্ভর না। আরে আল্লাহর ইসলাম আমাদের জন্য এসেছে। আমাদের জীবনে এমন কোন সাইট নাই, আমাদের জীবনে এমন কোন ক্ষেত্র নাই, আমাদের জীবনে এমন কোন দিক নাই, আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে না নাই? আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলামকে মানা লাগবে কি লাগবে না?
এখন তারা চায় যে ইসলাম ওই যে ব্রিটিশ ওয়াজ খানটা তার একটা ওর মনে হয় কেন হয়েছে মানুষের ওয়াজ কত কথা গানও কত বড় সাহস তারা রে চিন্তা করার নেই আচ্ছা সবর হল কাতুড়া কথা ভালো করে বুঝেন যেই পার্টি হোক কিনা আমরা ওয়াজ করে আসলে তার করার দরকার আছে জাকের পার্টি না আসমান পার্টি হোক এটা দিয়ে আমি তা করতাম আচ্ছা ভালো করে বুঝেন কথা বুঝেন আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এবার বলেন একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে কোরআন হাদিসে আছে না নাই আর মাত্রা নাই তো শেষ ওয়াজ একটা রাষ্ট্রের দণ্ডবিধি কেমন হবে ইসলামে আছে না নাই আমি আপনাদেরকে সহজ করে বুঝাই ইসলামের দণ্ডবিধি 3 প্রকার বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার সবাই হোক্কা ইসলামের দণ্ডবিধি কয় প্রকার আমার সাথে সবাই হোক্কা 1 নম্বর হুদুদ বলেন হুদুদ কিসাস তাযিরাত বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার 1 নম্বর হুদুদ কিসাস তাযিরাত বলেন হুদুদ কিসাস তাযিরাত যাদের মাথায় টুপি নাই বরং দাঁড়িয়ে হোক্কা সেই 3টা 1 নম্বর হুদুদ 2 নম্বর কিসাস 3 নম্বর তাযিরাত এবার বলেন খুব সহজ করে আপনাদেরকে বলি আরেকটা বিষয় বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ 1971-এর আগে 1947 থেকে নিয়ে 1971 পর্যন্ত আমরা ছিলাম পাকিস্তানে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা দখল করে রেখেছিল 1803 সাল আগে 700 বছর ক্ষমতায় ছিলাম আমরা এবার বলেন এই যে 1803 সাল থেকে নিয়ে 1819 সাল পর্যন্ত যে ইংরেজরা এই রাষ্ট্রের ক্ষমতায় ছিল তারা এই রাষ্ট্রের মালিক ছিল না ডাকাত ছিল জুড়ে বলেন 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত যে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসন ব্যবস্থায় ছিল আপনারা বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল এবার দেখেন আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আপনি আওয়ামী লীগের সংবিধান সংশোধনের কথা বলছেন আওয়ামী লীগের বিচার ব্যবস্থা সংবিধান সংশোধনের কথা বলছেন আওয়ামী লীগের তৈরি করা আইন সংশোধনের কথা বলছেন কিন্তু আপনি জানেন যে ব্রিটিশ 150 বছর আমাদের উপর জুলুম করেছে আমাদের উপর অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে আজকে সিলেটের কোর্টে আপনি যান ঢাকার কোর্টে যান হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান আপনার বিচারের দণ্ডবিধি চলে কাদের ব্রিটিশের কাদের আমরা বলেছি ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার মাত্র না ইসলাম দিয়েছে কয় প্রকার হুদুদ কিসাস তাযিরাত ব্রিটিশ দিয়েছে 2টা একটা হলো আপনার দেওয়ানি আর একটা হলো ফৌজদারি এবার দেখেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের দণ্ডবিধি দিয়ে ব্রিটিশের আইন দিয়ে এই সোনার বাংলাদেশে 52 বছর বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এই দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে আর আসতে এই দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে এবার বলেন বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই আর আসতে বলেন বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই এবার বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করবে হিন্দুরা আর আসতে বলেন বৌদ্ধরা ইহুদিরা খ্রিস্টানরা এবার বলেন বিচার ব্যবস্থায় আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান বিচার ব্যবস্থায় আপনি যদি কোরআন প্রতিষ্ঠা করতে চান বিচার ব্যবস্থায় আপনি যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চান আপনাকে সবার আগে যে কাজ করতে হবে আপনার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইসলামকে বলেন রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে কাকে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে বিচার ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া আল্লাহর জাতের কসম করে বলি মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের বানানো আইন দিয়ে ব্রিটিশের বানানো দণ্ডবিধি দিয়ে এই দেশে আপনি জুলুম বন্ধ করতে পারবেন না এই দেশে আপনি খুন বন্ধ করতে পারবেন না আজকে দেখেন ইসকনরা এত সাহস কেমনে পায় তারা আপনি চিন্তা করতেছেন 3 মাস আগে ফরিদপুরে 2 জন মারল 2 জন মুসলমান শ্রমিক ছিল শ্রমিক আমরা সিলেটি ভাষা এখন যুগালি অর্থাৎ বড় একজন মিস্ত্রি তার সাথে যুগালি থাকে অর্থাৎ সহযোগিতা করে
ফরিদপুরে দুই ভাই, আপন দুই ভাই, 17-18 বছর বয়স, তারা কাজ করে। তাদেরকে হিন্দুরা ধরে নিয়ে গিয়েছে, মন্দিরে বেঁধে রেখেছে, সারা রাত পিটিয়ে 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 নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছে। গত 3-4 দিন আগে দেখেছেন, এই গরুর মুখ যারা খায়, এই গোমূত্র পানকারীরা কি করেছে, আমাদের এক মুসলমান আইনজীবীকে হত্যা করে ফেলেছে। তাও হত্যা করেছে অত্যন্ত নৃশংসভাবে, তাকে জবাই করে ফেলেছে। আজকে এই দেশে তারা এত সাহস কোথায় পায়? তারা সাহস পাওয়ার একমাত্র কারণ হলো আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারিনি, আমরা কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারিনি, আমরা ইসলামকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে পারিনি, আমরা ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি নাই। আরে আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদেরকে ভাইদেরকে হত্যা করে ইসকনের বাপের নাম বলিয়ে দিতাম, রাষ্ট্র বলিয়ে দিত। দেখেন, ইসলাম কখনো বিচার ব্যবস্থা হাতে তুলে নেওয়ার কথা বলে না। আর এরা তো আমাদের হাতের ময়লা। ইসকন কি হাতের? আরে আওয়ামী লীগের ফেসিবাদরে আমরা তাড়াই দিছি, আর ইসকনটা তো 1 ঘন্টার ব্যাপার। আল্লাহর কসম করে বলতেছি, 1 ঘন্টার ব্যাপার। বাংলাদেশ থেকে বিতরণ করতে 1 ঘন্টা লাগবে। যদি বাংলাদেশের সব মুসলমান নেমে যায়, যদি পেশাব করে, দাদার বাড়িতে গিয়ে পড়বে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলি, সব জায়গায় বলি, আমার মুসলমান ভাইকে যারা হত্যা করেছে, আমার মুসলমান ভাইকে যারা জবাই করেছে, ফরিদপুরের মধুখালীতে আমার মুসলমান ভাইকে যে উগ্রপন্থী হিন্দুরা পিটিয়ে শহীদ করেছে, ওই হিন্দুদের বিচার এই দেশে করতেই হবে, করতেই হবে। যদি বিচারের নামে প্রহসন করেন, আজকে মানুষ আমার কথা মানছে। আমরা বলেছি শান্ত থাকেন, আলেমরা বলেছেন শান্ত থাকেন, মানুষ শান্ত আছে। আমরা 1 বার 2 বার 3 বার 4 বার বলবো, মানুষ মানবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলবো, আমরা ধর্মীয় সম্প্রীতির আলাপ দিব, আমরা মুসলমানদেরকে শান্ত করব। আর কিছুদিন পর 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 তারা আমাদের মুসলমানদেরকে পিটিয়ে মারবে। এই খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেব না ইনশাআল্লাহ। এই খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেব না ইনশাআল্লাহ। আরে ভাই, তোমরা যদি আমাদের সাথে খেলতে চাও, ঘোষণা দিয়ে আলিয়া মাঠ আসো, আসো আসো। খেলতে চাও, ঘোষণা দিয়ে এমসি কলেজের মাঠে আসো। আরে 1200 বছর ধরে আমরা খেলে আসছি, 1400 বছর ধরে খেলে আসছি। আমাদের সামনে দাঁড়াবে পৃথিবীর এমন কোন শক্তি নয়। এই যুগে এসে আমরা আমেরিকাকে পরাজিত করেছি, রাশিয়াকে পরাজিত করেছি। মুসলমানদের সামনে দাঁড়িয়ে কথা বলবে পৃথিবীতে এমন কোন বড় শক্তি নয়। সুতরাং বিচার ব্যবস্থা, কোরআনের আইন বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? দেখেন, আরেকটা ইতিহাস বলে আমি শেষ করি, অনেক সময় নিয়ে নিচ্ছি। আরেকটা কথা, এটা অপ্রাসঙ্গিক কথা, অর্থনীতিতে আজকে আর গেলাম না। যদি আগামী বছর তারা দাওয়াত দেন, আগামী বছর করবো ইনশাআল্লাহ। আজকে যে ওয়াজ করছি, বুঝিয়া না, আগামী বছর দাওয়াত দিবা। তারপরেও এটা বলে শেষ করি, ভালো করে বুঝেন। একটা অপ্রাসঙ্গিক কথা বলে শেষ করছি, মনোযোগ দিয়ে শোনেন। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই দেশের শাসন ক্ষমতায় ছিল ব্রিটিশ। মনোযোগ, ব্রিটিশদের শেষ দিকে, ব্রিটিশদের মধ্যবর্তী সময় থেকে ব্রিটিশরা সব বড় 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 পদে, আওয়ামী লীগ যেমন আমাদের দেশে বড় 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 সব সেক্টরে হিন্দুদেরকে বসিয়েছে, সেম কাজটা ব্রিটিশ করেছে। জমিদারের দায়িত্ব দিছে ব্রিটিশ রে, খাজনা তোলার দায়িত্ব দিছে ব্রিটিশ রে। এরকম 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 সব জায়গায় হিন্দুদের বসাইছে। হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে, হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করে, হিন্দুরা মুসলমানদের ট্যাক্স জোরপূর্বক বেশি নেয়, খাজনা মুসলমানদের জমিন থেকে বেশি নেয়, মুসলমানদের জমি দখল করে রাখে। মুসলমানরা নিগৃহীত হতে 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 সারা উপমহাদেশে একটা আওয়াজ উঠলো, আলাদা একটা পৃথক ভূমি হবে, হিন্দুদের আলাদা একটা পৃথক ভূমি, মুসলমানদের আলাদা একটা পৃথক ভূমি। লম্বা ত্যাগ সংগ্রামের পর 1947 সালে একদম
আপনার শবে কদরের রাতে, 27 রমাদান রাতে, শবে কদরে, তাও ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, 14 বা 15 আগস্ট পাকিস্তান নামে আলাদা একটা ভূখণ্ড হলো। মুসলমানদের আলাদা ভূখণ্ড পাকিস্তান, হিন্দুদের আলাদা ভূখণ্ড হিন্দুস্তান। তো শুনেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন নেতৃত্ব দিয়েছে, তখন মুসলমানদের স্লোগান কি ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমান যখন সংগ্রাম করেছে, মুসলমানদের তখন স্লোগান ছিল, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 1947 পাকিস্তান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর। এবং সে সময় ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে, আমাদের উলামা একরাম অসংখ্য কিতাব লিখেছেন। আল্লামা মুশাহিদ বাইম্পুরি রাহিমাহুল্লাহ ওই পাকিস্তান প্রতিষ্ঠার পরে লিখেছিলেন ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন। সেখানে একটা ইসলামী রাষ্ট্রের সংবিধান কেমন হবে, রূপরেখা কেমন হবে, অর্থনীতি কেমন হবে, এগুলা তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে পাকিস্তান প্রতিষ্ঠা হলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি 1947 থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত। এই দীর্ঘ সময় পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে, পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছে। পাকিস্তানিরা দেখা যেত আমাদের দেশে কাগজ বানাইতো মিলে, পাকিস্তানিরা সে কাগজ নিয়ে যেত, নিয়ে গিয়ে পচা কাগজ আমাদেরকে দিত। আমাদের ধান তারা নিয়ে যেত, খারাপ ধান আমাদেরকে দিত। আমাদের চাল নিয়ে ওখান থেকে আটা পটাইতো। নানা কারণে তারা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। যেই কারণে 1971 মুক্তিযুদ্ধ হয়েছে। শুনেন, 1971 মুক্তিযুদ্ধের মৌলিক কারণ ছিল 3টা। এটা আপনি মুজিবনগর সরকারের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। সেই মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের 3টা চেতনাকে বলেছিল, যে 3টা চেতনাকে সামনে রেখে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই 3টা চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা বিষয়কে সামনে রেখে 1971 যুদ্ধ হয়েছিল। 1 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, 2 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানবিক মর্যাদা, 3 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার। এই 3 চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে পরিষ্কার ভাষায় বলছি, 1971 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। বলেন, 1971 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল? মুক্তিযুদ্ধ হয়েছে 3টা মূলনীতিকে সামনে রেখে, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। নারায়ে তাকবীর। শুনেন, এই 3টা মূলনীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্রে, মনোযোগ, আমার বড় ভাই চলে আসছেন, আমি ছেড়ে দিব। আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্র আপনি 70-এর নির্বাচনের ইশতেহার দেখবেন, 1969-এর গণ অভ্যুত্থানের দাবিগুলো দেখবেন, ঐতিহাসিক মুজিবনগর সরকারের 6 দফা দেখবেন। কোন দফায়, কোন ইশতেহারে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই 3 চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের 1 বছর পর 1972 খ্রিস্টাব্দে আমাদের জাতির কথিত আব্বা শেখ মুজিবুর রহমান সাহেব, উনি কি করলেন? ডক্টর কামালকে দিয়ে ভারতে সংবিধান লেখালেন। ওই সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের 4টা মৌলিক ধারা রাখা হয়েছে। তার ভিতর একটা চেতনা বলা হয়েছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বুঝেন? সমাজতন্ত্র মানে হলো আপনার ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। আপনার টাকার মালিক আপনি না, আপনি ফসল ফলাইছেন, ফসলের মালিক আপনি না। আপনার লবণ লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনার টাকা লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনার চিনি লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনি চা খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। হাকিমপুরি জর্দা খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। পান খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। সমাজতন্ত্রবাদ মানে কি? সবকিছুর মালিক রাষ্ট্র, সবকিছুর মালিক বাদশাহ। এই সমাজতন্ত্রবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো তো আমাদের সংবিধানে 1972-এর সংবিধানে ঢুকিয়েছে। যে সকল মুক্তিযোদ্ধারা যে 3টা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছে, ওই মুক্তিযুদ্ধ করার 1 বছর পরে তারা জানছে যে আমরা যুদ্ধ করছি সেকুলারিজমের লাগে। 72-এর সংবিধানে সেকুলারিজম এসেছে। সংবিধানের 5ম সংশোধনী হয়েছে 1979 খ্রিস্টাব্দে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1979 সালে সংবিধানের 5ম সংশোধনী যখন করেছেন, তিনি ধর্মনিরপেক্ষতাবাদকে আমাদের সংবিধানের মৌলিক ধারা থেকে বাদ দিয়ে সেখানে তিনি যোগ করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। 1979 সাল থেকে নিয়ে এরপরে 1988 সালে
এরশাদ সাহেব সংবিধান আবার সংশোধন করলেন, সেখানে তিনি আমাদের রাষ্ট্র ধর্ম লিখলেন ইসলাম। এই 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত এই দীর্ঘ 30 বছরের অধিক সময় আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল সেকুলারিজম ছিল না। আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। মধ্যখানে 1996 সাল থেকে নিয়ে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারাও আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দেয় নাই। 2010 সালে ভারতের আধিপত্যবাদী হিন্দুর দালাল প্রধান বিচারপতি খায়রুল কবির সে স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে আমাদের সংবিধান থেকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজমকে যোগ করেছে। 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ এই দেশ থেকে বিদায় নিয়েছে, ভারতের দালালরা পরাজিত হয়েছে, আধিপত্যবাদী শক্তি এই দেশে পরাজিত হয়েছে। আজকে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেকুলারিজমকে আমরা এই দেশে থাকতে দেব না, সংবিধানকে এই সংবিধানে থাকতে দেব না। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে আবার সংবিধানে যুক্ত করতে হবে। আল্লাহর উপর আল্লাহ এবং বিশ্বাসকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা আমাদের ঈমান। আর আস্থা হোক যদি কেউ কয় আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই, ইগুলি না গাঙ্গ একদম মানে টোলারে একবারে গাঙ্গের বুড়াই দিতে ডাইরেক্ট। যার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই সে মুসলমান না বেঈমান? এই জোরে বলেন, মুসলমান না বেঈমান? সুতরাং আমাদের সংবিধান আপনারা কি পরিবর্তন করেন আপনারা জানেন, কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবার সংবিধানে যুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবির সাথে আপনারা সবাই একমত আছেন? আপনারা সবাই একমত আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি টুকরা যে কথাগুলো কইলাম, আল্লাহ আমার আপনারা সবাই আমল করার তৌফিক দান করুন, আমিন।